গুড মর্নিং, শুভ সকাল, নমস্কার প্রিয় বন্ধুরা। স্টাডি এবং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো শুরু হয়ে গেল ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস। আজকের ক্লাস দেখে নাও কী রয়েছে। বর্তমানে বিশ্বব্যাপী মহাকাশ অর্থনীতিতে ভারতের অংশীদারিত্বের প্রায় কত শতাংশ? 2 থেকে 3% ভারতের অংশীদারিত্ব রয়েছে। পরবর্তী দেখো, সম্প্রতি কোন রাজ্যে স্তন ক্যান্সার প্রাথমিক শনাক্তকরণ এবং প্রতিরোধের লক্ষ্যে সাভেরা প্রোগ্রাম চালু করেছে? তো সাভেরা প্রোগ্রাম চালু করেছে গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা। কোন রাজ্য? হরিয়ানা রাজ্য সাভেরা প্রোগ্রাম চালু করেছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী এবং হরিয়ানার রাজ্যপাল দুটোই তোমরা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো পরবর্তী দেখো কি রয়েছে। সম্প্রতি কোন ব্যাংকে অনুমান করেছে যে ভারতের মোট দেশজ উৎপাদনের অর্থাৎ জিডিপি 2025 FY প্রায় 6.75 থেকে 6.8% এবং চলতি অর্থ বছরের মধ্যে 6.8% বৃদ্ধি পাবে? স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা নাকি ভারতীয় ব্যাঙ্ক? তো কোনটা হবে? ব্যাঙ্ক অফ বরোদা কিন্তু এইটা করেছে। তারপর দেখো পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে রমন প্রভাব আবিষ্কারের স্মরণে ভারতে প্রতি বছর কোন তারিখে জাতীয় বিজ্ঞান দিবস অর্থাৎ সিভি রমনের হচ্ছে কত তারিখে পালিত হয়? সিভি রমনের তো 28শে ফেব্রুয়ারি পালিত হয়। দ্য গ্রেট ফ্ল্যাপ অফ 1942 অর্থাৎ হাউ টু রাজ পিকেট ওভার এ জাপানিজ নন ইনভেনশন বইটি কে লিখেছেন? সালমান রুশদি, শশী থারুর, অমিতাভ ঘোষ নাকি মুকুন্দ পদ্মনাভন? তো মুকুন্দ পদ্মনাভন এই কিন্তু এটা লিখেছে। দ্য গ্রেট ফ্ল্যাপ অফ 1942 হো দ্য রাজ পিকড ওভার এ জাপানিজ নন ইনভেনশন বইটি কিন্তু লিখেছেন। পরবর্তী দেখো, সেন্ট্রাল বোর্ড অফ এক্সাইজ অ্যান্ড কাস্টমস ভারত সরকারের ড্যাশ অধীনে রাজস্ব বিভাগের একটি অংশ। নীতি আয়োগ, অর্থমন্ত্রক, বাণিজ্য মন্ত্রণালয়? তো কোনটা? অর্থ মন্ত্রণালয়ের একটি রাজস্ব বিভাগের একটি অংশ। পরবর্তী দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাংকের মতে 2022-23 সালে ভারতে এফডিআইতে কোন দেশ সবচেয়ে বেশি অবদান রেখেছে? যুক্তরাষ্ট্র, মরিশাস, যুক্তরাজ্য, সিঙ্গাপুর? তো প্রথমেই দেখতে পেয়ে গেছো যে যুক্তরাজ্য কিন্তু এটা বেশি অবদান রেখেছে। 2022-23 সালে ভারতে এফডিতে দেশের সবচেয়ে বেশি অবদান রয়েছে। তো কোন রাজ্যে বেরহামপুর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা চিলিকা হ্রদে একটি নতুন প্রজাতির সামুদ্রিক অ্যাম্ফিপড আবিষ্কার করেছে? ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা রাজ্যের বেরহামপুর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা চিল্কা হ্রদে একটি নতুন প্রজাতির সামুদ্রিক অ্যাম্ফিপড আবিষ্কার করেছে। তো চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অবশ্যই উড়িষ্যা রাজ্যে অবস্থিত। পরবর্তী দেখো, 21 থেকে 23 ফেব্রুয়ারি রাজধানী দিল্লিতে রাইসিনা ডায়ালগের ড্যাশ সংরক্ষণের আয়োজন করা হয়েছে? সপ্তম, অষ্টম, নবম? তো কোন সংস্করণ করা হয়েছে? ডায়ালগের নবম সংস্করণ অনুষ্ঠিত করা হয়েছে। ইন্ডিয়ান সিভিল প্রোটেকশন কোড অর্থাৎ 2023, ইন্ডিয়ান জুডিশিয়াল কোড 2023 এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 2023 বিধানগুলি কখন কার্যকর হবে? 1 জুলাই 2024 থেকে কিন্তু কার্যকর হবে। ইন্ডিয়ান সিভিল প্রোটেকশন কোড 2023, ইন্ডিয়ান জুডিশিয়াল কোড 2023 এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 2023 বিধানগুলি 1 জুলাই 2024 থেকে কার্যকর হবে। পরবর্তীতে ভারতের প্রথম সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারকারী রোবটের নাম কি? খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। তো কী নাম? হেমোস্পেক পরমাণু। কী নাম? হেমোস্পেক পরমাণু। পরবর্তী দেখো, কোন বছরের মধ্যে উত্তরপ্রদেশের সমস্ত সরকারি যানবাহন এভি দ্বারা পরিস্থাপিত করা হবে? 2025, 30, 31, 32? তো কোন সালে? 2030 সালের মধ্যে সমস্ত সরকারি যানবাহন এভি দ্বারা পরিস্থাপিত করা হবে। পরবর্তী দেখো, উত্তরপ্রদেশ সরকার রাজ্যের মেয়েদের জন্য মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা যোজনার অধীনে অনুদান বাড়িয়েছে এবং প্রকল্পটি কোন বছর শুরু হয়েছে? 2019 সাল থেকে শুরু হয়েছে এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং উত্তরপ্রদেশের রাজ্যপাল তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে দুটো তোমাদের প্রশ্ন দিলাম, এই দুটো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। এবং তারপরে দেখো কি রয়েছে, 2011-12 থেকে 2022-23 পর্যন্ত গ্রামীণ এলাকায় মাথাপিছু মাসিক গৃহস্থালির খরচ আনুমানিক কত বেড়েছে? 1000, 2100, 2350 নাকি 3800? তো 3800 বেড়েছে। পরবর্তী দেখো 15 নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন কি রয়েছে, সামার 2 কি? যা সম্প্রতি ভারতের খবরই ছিল। এটি একটি কি? দেশীয় সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। তো সামার 2 এটা কি বটে? একটি দেশীয় সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আমাদের ক্লাস কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু আমাদের চ্যানেল স্টাডি বংকে সাবস্ক্রাইব করে নেবে এবং তোমরা আমাদের ফ্রি পিডিএফ যদি পেতে চাও অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। আমাদের টেলিগ্রাম লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।